Hello guys, welcome to my new video. In this video, I am going to discuss about some confusing English words that most of people mix up, but you will not after watching the video completely. So let's begin. Accept versus accept. এই accept মানে কি কোনো কিছু মেনে নেওয়া. To receive or to agree something. Example, I accept your proposal. আমি তোমার প্রস্তাবটা মেনে নিলাম. আর EXCPT এটা মানে কি এক্সক্লুডিং মানে ব্যতীত বা ছাড়া. এক্সাম্পল, এভরিবডি ওয়েন্ট এক্সেপ্ট হার. সে ছাড়া সবাই গিয়েছিল. তারপরে আসছে ইটস ভার্সেস ইটস। এই আইটিএস মানে কি না কোনো কিছুর পজিশনকে বোঝায়। এক্সাম্পল, দ্য ক্যাট লিক ইটস পজ, বিড়ালটা তার থাবা চাটছিল। আর AITS এটা মানে কি বোঝায় না ইট ইজ। এক্সাম্পল, ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে এরকম। এফেক্ট ভার্সেস এফেক্ট। এফেক্ট মানে কি টু ইনফ্লুয়েন্স, মানে কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া। এক্সাম্পল, দ্য ওয়েদার এফেক্টস মাই মুড, আবহাওয়াটা আমার মুডটাকে প্রভাবিত করলো। আর EWCT এফেক্ট এটা মানে হলো ফলাফল বা রেজাল্টকে বোঝায়। এক্সাম্পল, দ্য মেডিসিন হ্যাড আ ব্যাড এফেক্ট, ওষুধটার একটা খারাপ ফলাফল ছিল। এটাই বোঝাচ্ছে মেডিসিনটার একটা খারাপ ফলাফল ছিল। তারপরটা আসছে লুজ ভার্সেস লুজ। এটা অনেক ক্ষেত্রেই ভুল হয়ে থাকে। LOSE মানে কি কোনো কিছুকে মিসপ্লেস বোঝায় বা নট উইন এরকম, মানে ডোন্ট লুজ ইট এক্সাম্পল। আর LSSE মানে কি না আলগা কিছুকে বোঝায়, নট টাইট এরকম। এক্সাম্পল, দ্য টি শার্ট ইজ টু লুজ ফর হিম টু ওয়্যার, বোঝা গেল LSSE মানে আলগা। তো ক্লিয়ার হলো আজকেরটা। আশা করি এরপর থেকে এগুলো আর এরকম মিক্স হয়ে যাবে না আর ভুল হবে না। If you found this video helpful, please like and subscribe for more videos. আজকের জন্য এইটুকুনি ছিল তাহলে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।